দেখো তাহলে আমরা চলে এসেছি কোষে দেখি 1.2। কোষে দেখি 1.2। এই কোষে দেখি 1.2 এর মধ্যে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একের দাগের একের অঙ্ক। একের দাগের একের অঙ্ক কি বলা আছে দেখো না, x² প্লাস x+1 সমান 0 যখন 1 এবং বা ও -1 হবে, অর্থাৎ এই অঙ্কটা বাম পক্ষ সমান ডান পক্ষ একবার +1 বসিয়ে দেখতে হবে সমান 0 আসছে কিনা, আর একবার -1 বসিয়ে দেখতে হবে 0 আসছে কিনা। তাহলে আমরা লিখব প্রথমত, যেহেতু এটা দ্বিঘাত তাই আমাদেরকে দুইবার করতে হবে। একটা করতে হবে প্রথমত, আর একটা আমরা পাঠ করব, আর একদিকে লিখবো আমরা দ্বিতীয়ত। প্রথমত আর দ্বিতীয়ত। তাহলে প্রথমত কি করব, এই সমীকরণটা লিখব x² প্লাস x+1, আবার এদিকেও লিখবো আমরা x² প্লাস x+1। শুধুমাত্র এখানে লিখবো আমাদের x এর মান বসাবো একবার 1, আর এদিকে বসাবো আমরা x এর মান হচ্ছে -1। এই দুটো মান বসিয়ে দেখতে হবে যে 0 আসছে কিনা। যদি x এর মান 1 বসিয়ে সব 0 হয়, বা এখানে x এর মান যদি -1 বসিয়ে সব 0 হয়, তাহলে অঙ্কটার ক্ষেত্রে বলতে হবে যে মানগুলো কি আছে না সিদ্ধ আছে। তাহলে দেখো আমরা এখানে এক্সটা থাকবে না, এক্সের পরিবর্তে 1 বসাবো, অর্থাৎ এই এক্স থাকবে না, এক্সের পরিবর্তে +1, এক্স থাকবে না পরিবর্তে 1+1। তাহলে এখানে যেমন স্ট্রাকচারটা আছে তৈরি করি আগে, এইভাবে স্ট্রাকচারটাকে তৈরি করলাম। তাহলে যেহেতু প্রথমত ক্ষেত্রে এক্স এর মান 1, তাহলে এখানে বসাবো 1, এখানে বসাবো 1। তাহলে 1 এর স্কোয়ার হচ্ছে 1, আবার এখানে 1 + 1 সমান কত বেরোলো 3। তাহলে এক্ষেত্রে সিদ্ধ নয়, কি সিদ্ধ নয়, কারণ অঙ্কের মান কত বেরোতে হবে 0 বেরোতে হবে। কী বেরোতে হবে 0। আবার এখানে বসাবো আমরা -1, তাহলে -1 যদি আমরা বসাই তাহলে কী হবে, এখানে এক্স এর মান বসাবো -1 তার স্কোয়ার প্লাস আবার এক্স এর মান বলবো কি -1, তারপরে বসাবো +1। এবার আমরা বন্ধনী উড়াই, তাহলে বন্ধনী উড়ালে হবে এটাই স্কোয়ার, 1 এর স্কোয়ার মানে বলতে কী বোঝায় না -1 গণিত -1, তাহলে কী হলো মাইনাস মাইনাসে +1, তাহলে এখানে হলো 1। আবার এটা প্লাস এটা মাইনাস, বন্ধনী উড়ানোর সময় কী হয়, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে -1, তারপরে কী পড়ে রইলো +1। তাহলে একটা প্লাস আর একটা মাইনাস কেটে গেল, সমান কী পড়ে রইলো 1। তাহলে এটাও সিদ্ধ নয়। কেন সিদ্ধ নয়, কারণ আমি বলেছি যে আমাদের অঙ্কের মান কী বেরোতে হবে, এই যে 0 বা 0 আমাদেরকে বেরোতে হবে। তাহলে এক্ষেত্রেও আমাদের কী বেরোলো না 0 বেরোলো না, এক্ষেত্রে আমাদের কী বেরোলো না 0 বেরোলো না। তাহলে এরপর চলে এসেছি আমরা আবার 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক কী ছিল না, 8x² প্লাস 7x সমান 0 বা 0। তাহলে এখানে এক্স এর মান কী কী বলেছে, একবার বলেছে যে এক্স এর মান হচ্ছে 0, আরেকবার বলেছে এক্স এর মান কত -2। তাহলে এক্স এর মান 0 -2 আগের মতো কী করবো মান বসাবো। তাহলে আবার লিখবো একবার প্রথমত, আর একবার কী লিখবো দ্বিতীয়ত। একবার লিখবো প্রথমত, আর একবার লিখবো দ্বিতীয়ত। তাহলে প্রথমত সমীকরণটা লিখি 8x² প্লাস 7x, তাহলে কী বের করতে হবে ডান পক্ষ হয়, তাহলে বাম পক্ষ যদি হয় এটা, ডান পক্ষ চেয়ে, অর্থাৎ এখানে এক্স এর মান একবার 0 অথবা 2 দুবার বসিয়ে যেন কী বেরোতে হবে 0 মান বেরোতে হবে। 0 যদি বেরোয় তাহলে সেটা হবে কি না সিদ্ধ। তাহলে এখানে 8 যেমন আছে থেকে গেল, 8 এর সঙ্গে এক্স এর কি গুণের সম্পর্ক। এবার এক্স এর মান আমরা ধরবো এখানে 0, একবার এক্স এর মান এখানে ধরবো 0, আর এখানে এক্স এর মান কী ধরবো -2। তাহলে যেহেতু এক্স এর মান এখানে 0, সব এক্স এর মান 0 বসাবো। তাহলে 0 প্লাস 7 ইন্টু 0, তাহলে 8কে 0 দিয়ে 0 হয়, 7কে 0 দিয়ে কী হয় 0, তাহলে 0। তাহলে এদিকটা কী হলো সিদ্ধ, কী হলো সিদ্ধ, এদিকটা সিদ্ধ হলো, অর্থাৎ এক্সের মান 0 হলে অঙ্ক সমীকরণটা ঠিক হবে। আবার দ্বিতীয়ত আবার করবো আমরা 8x² প্লাস 7x, তাহলে 8 এক্সের মান কী বসাবো -2 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স, আবার এক্সের মান কী বসাবো -2। তাহলে এখানে 8 ইন্টু 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার বলতে কী বোঝায় -2 ইন্টু কি -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 দিয়ে কত হলো 4, তাহলে 2 দিয়ে 4, তাহলে 4 প্লাস 7, এখানে কী আছে মাইনাস, এটি কী আছে প্লাস, ভালো করে বুঝে এটা প্লাস আর এটি কী আছে মাইনাস, এখানে প্লাস মাইনাসে এখানে কী হয়ে যাবে মাইনাস, 7 দিয়ে কত হলো 7 দিয়ে 14, তাহলে 8 4 এখানে হচ্ছে 32 মাইনাস 14, তাহলে 32 আর 14 বিয়োগ করি তাহলে হবে তোমার এখানে হয়ে যাবে 8, 8 আর 4 12, একটা 2 সমান হচ্ছে 18। তাহলে এখানে বেরোলো 18, তাহলে এটা কী হয়ে গেলো অসিদ্ধ, এটা কী হয়ে গেলো অসিদ্ধ। তাহলে এক্স এর মান 0, এইটা ধরে অঙ্কটা কী হয়ে যাচ্ছে সিদ্ধ, কিন্তু এক্স এর মান হচ্ছে -2, ঠিক আছে, এটা কিন্তু আমাদের সিদ্ধ হলো না, এটা কী হয়ে গেল না অসিদ্ধ। এরপর চলে আসবো আমরা আমাদের 3 নম্বর অঙ্ক। তাহলে 3 নম্বর অঙ্কে কী লেখা আছে না, বাম পক্ষটা আছে x+1/x ইকুয়াল 13/6, অর্থাৎ এখানে বলা হয়েছে এক্সের দুটো মান, এক্সের একটা মান হচ্ছে 5/6 ও আরেকটা বলা হয়েছে কত 4/3। তাহলে এক্সের মান 5/6 বা 4/3 বসিয়ে বাম পক্ষ যেটা আছে যেন ডান পক্ষ বেরোবে 13/6, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রতিবারের মতো একবার লিখবো প্রথমত, আর একবার লিখবো কি দ্বিতীয়ত, প্রথমত আর একবার লিখবো দ্বিতীয়ত। তাহলে প্রথমত এক্সের মান ধরবো কত 5/6, আর দ্বিতীয়ত এক্সের মান কত ধরবো 4/3। তাহলে এখানে প্রথমে সমীকরণটা লিখি x+1/x, সবসময় মাথায় রাখতে হবে যে এর মান আমাদের কত বেরোতে হবে 13/6, যদি বেরোয় তাহলে এই বীজটা হবে সিদ্ধ।
তাহলে এক্সের মান হচ্ছে কত এখানে 5/6 প্লাস 1 আবার এক্স, এখানে এক্স আছে, তাহলে এক্সের জায়গায় কত বসাবে, এক্সের মানটা বসাতে হবে, এক্সের মান কত 5/6, তাহলে এখানে এক্সটা থাকবে না, এই পরের লাইনে এখানে এক্স থাকবে না, এক্সের পরিবর্তে এক্সের মান বসাবো কত 5/6। একটা কথা এখানে মনে রাখতে হবে, যদি ভগ্নাংশ থাকে তাহলে ওপরে যে এক আছে এই একটাও একটা ভগ্নাংশ, তাহলে একের ভগ্নাংশ হচ্ছে 1/1, আর এইটা মানে হচ্ছে ভাগ, এটা মানে হচ্ছে ভাগ, তাহলে ভাগটা গুণ হয়ে যায়, গুণ হয়ে এই নিচেকার সংখ্যাটা উল্টে যায়, কত হয় 6/5। আমি আবার রিপিট করছি, যদি ওপরের ভগ্নাংশ 1 হয় তাহলে এটা হবে 1/1, তাহলে এখানে হলো 5/6, তাহলে এখানে উল্টে গেল, এই জন্য হয়ে গেলো 6/5। এবার এটাকে ফ্রেশ করো, ফ্রেশ করলে হবে কত 5/6 প্লাস 6/5। এবার লসগু করতে হবে, 6 আর 5 লসগু যায় না, সেহেতু 6 5 লসগু হচ্ছে 30, তাহলে 6 5 30, 5 5 কত হলো 5 5 25, আবার 5 6 30, 6 6 কত হলো 36। যদি আমরা যোগ করি তাহলে এটা হবে 1 3 আর 2 5 আর 6, তাহলে 61 কত 30, কিন্তু আমাদের উত্তর কত চেয়েছিল 13/6, তাহলে এটি কি নয়, এটি সিদ্ধ নয়। তাহলে এই দিকটা গেল প্রথমত দিকটা। দ্বিতীয়ত আমরা আবার সমীকরণটা লিখবো, সমীকরণটা কি লেখা আছে এক্স প্লাস 1/x, তাহলে এক্ষেত্রেও সেটাই, তাহলে এক্স এর মান 4/3 বসিয়ে কত বের করতে হবে 13/6, তাহলে এখানে এক্স এর মান বসাবো আমরা 4/3 প্লাস 1, আবার নিচেতে হবে কত 4/3। একটু আগে আমি বললাম যদি এরকম ভগ্নাংশ হয় তাহলে এটা মানে হচ্ছে 1/1, তাহলে এটা উল্টে গেল, কথা গেলো 3/4, তাহলে এখানে পুরো রইল 4/3 প্লাস এটা দেখো এটা গুণের চিহ্ন করে দিলাম, কারণ এটা ছিল কি ভাগ, তাহলে ভাগটা কি হয়ে যায় না গুণ হয়ে যায়, আর গুণ হয়ে নিচেরটা উল্টে যায়, তাহলে এখানে পড়ে আছে কত 3/4, তাহলে 3 আর 4 লসগু, তাহলে 4 3 কত হলো 12 লসগু হলো, তাহলে 3 4 12, 4 4 16, আবার 4 কে 4, 4 3 3 3 9, তাহলে এটা হলো কত 25/12, তাহলে এটাও বেরোলো 25/12, তাহলে এক্ষেত্রেও বেরোলো না 13/6, এক্ষেত্রেও বেরোলো না 13/6, তাহলে এটাও কি নয়, এটাও সিদ্ধ নয়, তাহলে দুটোই কি সিদ্ধ নয়। চারের দাগের অঙ্ক, তাহলে চারের দাগের অঙ্ক কি বলা আছে না x² মাইনাস √3x মাইনাস 6 সমান কি 0, তাহলে এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে একটা কী হবে, এক্স এর মান হচ্ছে -√3, আর একটা হচ্ছে তোমার এক্স এর মান হচ্ছে 2√3, তাহলে এক্স এর মান -√3 বসিয়ে দেখতে হবে ক্যালকুলেশন করে 0 আসছে কিনা, তাহলে সিদ্ধ হবে, আরেকবার এক্স এর মান 2√3 বসিয়ে দেখতে হবে 0 আসছে কিনা, তাহলে সিদ্ধ হবে। চলো তাহলে প্রতিবারের মতো আমরা কি করব, দুটো ভাগ করব, দুটো ভাগ, একটা লিখবো প্রথমত আর একটা লিখবো দ্বিতীয়ত, তাহলে প্রথমত সমীকরণটা লিখে কি হবে, এক্স এর মান হচ্ছে -√3, আর এদিকে দ্বিতীয়ত এক্স এর মান কি হচ্ছে 2√3, তাহলে এখানে হচ্ছে আমাদের অঙ্ক কি না x² মাইনাস √3x মাইনাস 6, তাহলে এখানে কি করবো না এক্স তুলে দেবো, এক্স এর পরিবর্তে কি বসাবো এক্স এর মানটা বসাবো, তাহলে এখানে হচ্ছে √3 তার স্কোয়ার মাইনাস এখানে √3 আছে ইন্টু আবার এক্স এর মান হচ্ছে কত না -√3, দেখো এখানে কি ছিল মাইনাস, সরি এখানে হবে মাইনাস, তারপরে হবে তোমার -6, এটা একটা পার্ট, এইটা একটা পার্ট, তাহলে √3², তাহলে √3² বলতে কি বোঝায় না আমরা জানি যে -√3 ইন্টু -√3, এটার মানে এইটার মানে হচ্ছে এইটা, তাহলে -√3 তাহলে মাইনাস মাইনাস প্লাস √3 দিয়ে গুণ করলে একটা 3 হয়, তাহলে এখানে লিখলাম আমরা 3 মাইনাস, আবার দেখো সেম জিনিস এখানে আছে, এটা মাইনাস আর এটা কি আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস √3 দিয়ে গুণ করলে আবার একটা 3 হয়, তারপর পড়ে থাকলো মাইনাস কি 6, তাহলে 3 আর 3 কত হলো 6 মাইনাস 6, কেটে গিয়ে কত হলো না একটা প্লাস আর একটা মাইনাস কেটে যায়, কেটে গিয়ে কি হয়ে গেল না আমাদের 0, তাহলে এই ক্ষেত্রে কি করলো এটা সিদ্ধ, এটা কি হলো সিদ্ধ। এবার দেখে চলে আসবো দ্বিতীয় দিকে, তাহলে দ্বিতীয় দিকে কী লেখা আছে না x² মাইনাস √3x মাইনাস 6, আবার সেই সেম সমীকরণটা লিখলাম, আবার এক্স এর মান বসাবো, তাহলে এখানে এক্স এর মান কি বসাবো, এখানে এক্স এর মান বসাবো 2√3, তাহলে এটা হলো 2√3 তার স্কোয়ার মাইনাস √3 ইন্টু এক্স এর মান হচ্ছে 2√3 মাইনাস 6, আবার বলছি এটা একটা পার্ট, তাহলে 2√3 বলতে কি বোঝায় না 2√3 ইন্টু কি 2√3, তাহলে 2√3 মানে শুধু সংখ্যার সঙ্গে শুধু সংখ্যার গুণ করো, তাহলে 2 আর 2 যোগ করলে গুণ করলে 2 2 4, আর √3 গুণ করলে একটা 3, তাহলে সমান কত বেরোলো 4 3 12, এটা হলো তোমার 12 মাইনাস এখানে কিছু না এখানে মাইনাস এগুলো কিছু না প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাসই হলো, তাহলে এখানে হলো 2, আর এখানে √3 গুণ করলে একটা কি হয় 3 মাইনাস 6 আবার পড়ে রইলো, তাহলে এটা 12 এর সঙ্গে যদি এর গুণ করি, আচ্ছা সরি √3 গুণ করলে এটা 3 হবে, রুট হবে না, √3 3, তাহলে 2 ইন্টু 3, তাহলে মাইনাস 3 দুগুণে কত হলো 6 মাইনাস কত হলো 6, তাহলে দেখো এখানে 12 -6 যোগ করলে হবে -12, তাহলে এটাও প্লাস মাইনাস কেটে গেল, সমান কি হয়ে গেল 0, তাহলে এটাও কি হয়ে গেল সিদ্ধ আগের অঙ্কের মধ্যে। তাহলে দেখো আমরা চলে এসেছি 2-1 প্রশ্ন কি আছে না কে এর কোন মানের জন্য 7x² kx মাইনাস 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ 2/3 হবে, তাহলে এক কথায় এখানে একটা উত্তর দেওয়া আছে, অর্থাৎ এক্স এর মান
2/3। এটা মনে রাখতে হবে যে একটি বীজ যখন বলবে সেই বীজটা হয়ে যায় এক্সের মান। তাহলে এক্সের মান হচ্ছে কত 2/3। তাহলে সমীকরণটা আমরা লিখব 7x² প্লাস কে এক্স মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে 7 যেমন আছে থাক, এক্সটা থাকবে না, এক্সের পরিবর্তে এক্সের মানটা বসাবো। তাহলে 2/3² প্লাস কে যেমন আছে থেকে গেল, এক্স থাকবে না, এক্সের পরিবর্তে এক্সের মান বসবে মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে 7 ইন্টু 2 সমান 2 স্কোয়ার সমান কত হলো 4, 3 স্কোয়ার সমান কত হলো 9, প্লাস আবার পড়ে রইলো 2 বাই নিচে কত পড়ে আছে 3 মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে 7 আর এখানে কত আছে 7, 7 আর 4 গুণ করলে 7 4 কত হবে 7 4 28 বা 28 যা বলবো, 7 4 28, নিচে পড়ে রইলো 9 প্লাস 2 কে বাই কত পড়ে আছে না 3 মাইনাস 3 সমান 0। এবারে আমরা কেটাকে সবসময় কী করতে হয়, ধ্রুবকের সঙ্গে যারা থাকে তারা বাঁ দিকে থাকে, আর সমস্ত সংখ্যা যেগুলো প্লেন সংখ্যা সেগুলো সব ডান দিকে চলে যায়। তাহলে এখানে লিখবো 2 যেমন আছে থেকে যাক বাই 3, তারপর লিখবো সমান, এখানে মাইনাস 3 দিলে কি হয়ে যাবে প্লাস 3, আর এটা প্লাস 28/9 দিলে হয়ে যাবে মাইনাস কত 28/9। এখানে 2 যেমন আছে থাক বাই 3 তোমার এখানে কিছু নেই 1, 1 আর 9 এর লস করে দিলে 9, 1 9 9 3 9 কত হলো 3 9 27 মাইনাস 9 কে 9, তাহলে এখানে হয়ে গেল তোমার 28। তো কি হলো যে কে এর মান যদি মাইনাস 1/6 হয় তবে এর সমীকরণটি সমাধান সমান 0 হবে। দাগের 2 এর প্রশ্ন আছে কে এর কোন মানের জন্য x² 3ax প্লাস কে ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি মাইনাস এ হবে, তাই তো? আবার সে আগের অঙ্কের মতো করবো। তাহলে আমি বলেছি যেখানে অঙ্কের মান দিয়ে দেওয়া হয়, অতএব এখানে এক্স এর মানটাই কী হবে, এক্স এর মান হবে মাইনাস এ। তাহলে সমীকরণটা লিখবো x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল কী হয়ে গেল 0। তাহলে এক্স থাকবে না, এক্সের পরিবর্তে কী বসাবো, এক্সের পরিবর্তে মাইনাস এ বসাবো। তাহলে এখানে হলো মাইনাস এ তার স্কোয়ার প্লাস 3 ইন্টু এ। তাহলে আবার এখানে এ যেমন হচ্ছে থেকে গেল, মাইনাস এক্স থাকবে না, এক্সের পরিবর্তে কে বসবে মাইনাস এ। তাহলে মাইনাস এ প্লাস কে ইকুয়াল 0। তাহলে এই যে মাইনাস এ তার স্কোয়ার, এটা বলতে কি বোঝায়, তাহলে মাইনাস এ ইন্টু মাইনাস এ, তাহলে মাইনাস মাইনাস কি হলো প্লাস এ কে এ দিয়ে গুণ করলে কী হয় এ স্কোয়ার। তাহলে এটা হলো এ স্কোয়ার। আচ্ছা এখানে অর বা যা হোক এটা লিখবো। এখানে দেখো এখানে কি আছে প্লাস, এখানে কি আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3, আর তো কেউ নয়, শুধু এইটুকুর মধ্যে গুণ হবে। তাহলে 3, তাহলে এ আর এ, তাহলে এ স্কোয়ার, কারণ গুণের সময় ধ্রুবকের পাওয়ারগুলো সবসময় কী হয়ে যায় যোগ হয়ে যায়। একটা এখানে কিছু না 1 আছে, এখানে কিছু না কোথাও 1, 1 আর 1 যোগ করে ওই জন্য হলো 2 প্লাস কি পুরো আছে কে ইকুয়াল 0 বা সমান 0। তাহলে আমাদের কাজ হচ্ছে কার মান বের করতে হবে, এখানে মান বের করতে হবে আমাদেরকে এ এর মান কত। তাহলে এ থাকবে কে এর মান কত, সরি আমাদের এখানে মান বের করতে হবে কে এর মান। তাহলে কে এর কোন মানের জন্য, তাহলে কে থাকবে বাকি সরি। তাহলে এইটা হচ্ছে 1a², এটা মাইনাস 3a²। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস 2a², তাহলে পুরো আছে প্লাস কে সমান 0। তাহলে আমাদের কে থেকে যাক এদিকে, তাহলে কে সমান মাইনাস 2 দিকে হয়ে যাবে প্লাস 2a²। তাহলে কে এর মান কত হলো, কে এর মান 2a² হলে এই সমীকরণের বীজ সমান কত হবে না 0 হবে। 3 দাগের কোষে দেখি 1.2 দাগের অঙ্কে কি ছিল, যদি ax² প্লাস 7x প্লাস b সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ 2/3 এবং -3 হয়, তাহলে a এবং b এর মান কত। অঙ্কটা একটু বড় হবে, আমরা দুটো পার্ট করে করবো। কারণ এখানে দেখো বীজের মান কি বলেছে, বীজের মান একটা হচ্ছে 2/3 আর একটা কি বলেছে, একটা বলেছে মাইনাস কত 3। তাহলে এক কথায় আমাদের এখানে একবার x এর মান হচ্ছে 2/3, আর একবার x এর মান হচ্ছে না কত -3। আমাদেরকে অঙ্কটা দুই ভাবে করতে হবে। তাহলে অঙ্কটাকে আমরা দুটো ভাগে ভাগ করবো। তাহলে আবার লিখবো সে আগের মতোই, একবার লিখবো প্রথমত, আরেকবার লিখবো কি না দ্বিতীয়ত। প্রথমত আর কি লিখবো দ্বিতীয়ত। তাহলে প্রথমত কি আছে আমাদের এক্সের মান 2/3, তাহলে সমীকরণটা লিখবো ax² প্লাস 7x প্লাস বি সমান 0। তাহলে এখানে এ থাক, এ যেমন আছে থাকবে, তাহলে এ গণিত এক্স এর মান কত আছে 2/3, তাহলে এক্সটাকে তুলে দিয়ে কত বসাবো 2/3, তাহলে এখানে হলো 2/3, তার আবার কি ছিল না স্কোয়ার, প্লাস 7 গণিত আবার কত লিখবো 2/3 প্লাস বি সমান 0। তাহলে এখানে হচ্ছে এ গণিত 2 এর স্কোয়ার মানে 2 গুণে 4, 3 এর স্কোয়ার মানে 3 3 9, প্লাস 7 দুগুণে 14/3, কেন না কিছু নেই 1 আছে, তাহলে উপর উপর গুণ 7 2 14, 3 3, প্লাস বি সমান কি হলো না 0। এবারে আমরা জানি ভগ্নাংশে কি হয় যোগ বিয়োগ না হলে উপর উপর গুণ চিনছি গুণ, তাহলে এটা এ আর এটা কত, এটা হচ্ছে তোমার 4, তাহলে এ আর 4 যদি গুণ করি তাহলে হবে 4a বাই কত না 9। এখানে প্লাস বিটা থাক, বিটা যেমন হচ্ছে এখানে রেখে দাও, আর এদিকে হচ্ছে তোমার যেটা প্লেন সংখ্যাটিকে দিকে তুলে দাও, তাহলে প্লাস 14/3 হয়ে যাবে মাইনাস 14 কত 3। এবারে এটাকে লসও করবো, তাহলে 1 আর 9 লসও করতে হবে 9, তাহলে 9 কে 9, তাহলে 4a প্লাস 1 9 9 সমান হবে 9b
সমান মাইনাস 14 বাই কত 3। এবারে ওপর নিচে কাটাকাটি করে দাও, 3 একে 3, 3 থেকে 9। দেখো এইগুলো কাটাকাটি করতে পারবো না, কারণ এগুলো এটা দ্বিপদ, এটা এক পদ, কিন্তু এটাও এক পদ, এক পদে কাটাকাটি হলো। তাহলে আমরা যদি বর্গমূল করি তাহলে কী দাঁড়াবে, যেটা এইদিকে বর্গমূল করি আর এইদিকে বর্গমূল, তাহলে এখানে এক পড়ে আছে, মানে এইটার পর থাকবে 4a প্লাস কি 9b সমান মাইনাস 14 3 কত 42। এটা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে এটা হয়ে গেল আমাদের 1 নং সমীকরণ। এবার 2 নংটা আবার করবো। তাহলে এখানে লিখবো a এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস b সমান কি 0। তাহলে এখানে এর মান বসাবো। তাহলে এটা সরি এ যেমন হচ্ছে থেকে যাবে, তাহলে এ গণিত এক্স এর মান কত -3, তাহলে -3 স্কোয়ার প্লাস 7 ইন্টু আবার এক্স এর মান কত -3 প্লাস বি সমান কি হলো না 0। তাহলে এ যেমন হচ্ছে থেকে যায়, তাহলে -3 স্কোয়ার, তাহলে -3 স্কোয়ার বলতে আমরা কি বুঝি -3 ইন্টু -3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 3 কত হলো 9। তাহলে এখানে হলো এ গণিত 9 প্লাস এটি দেখো প্লাস এটিকে আছে মাইনাস, তাহলে ওই জন্য প্লাস মাইনাসে 7 3 কত হলো 7 3 21 প্লাস বি সমান 0। সমীকরণটা তৈরি করি। তাহলে এখানে হবে 9a, এখানে হবে প্লাস বি আর সমান প্লাস -21, এদিকে হয়ে যাবে তোমার প্লাস 21। তাহলে এটা কত হলো না আমাদের এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। এরপরে ক্লাস 9-এ যে আমরা শিখেছিলাম অপনয়ন, তুলনামূলক, বজ্রগুণ, যা কিছু একটা নিয়ম করে আমাদেরকে সমাধানটা করতে হবে। তাহলে আমরা আমাদের সুবিধার জন্য কী করব না একে গুণ করব 9 দিয়ে আর একে গুণ করব কত দিয়ে 4 দিয়ে। যেমন লিখতে হয় 1 নং ও 2 নং এটা অপনয়ন পদ্ধতি করছি, হ্যাঁ, সমীকরণকে কত 9 ও 4 দ্বারা কি গুণ করে পাই। বেশ, এবার যখনই আমি একে 9 দিয়ে গুণ করবো, তাহলে 1 নম্বর সঙ্গে 9 দিয়ে 9 4 কত হচ্ছে না 36a প্লাস 9 9 কত হলো 81b সমান মাইনাস 9 2 18 8 হাতের হলো 1, তাহলে 9 2 18 1 9 4 36 আর একে কত হলো 37। তাহলে ক নম্বর সমীকরণ হলো, এটা হলো আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে একে যখন আমরা গুণ করবো এটা হবে আবার 36a প্লাস 4 কত হলো b 21, 4কে 21 দিয়ে গুণ করে 4 একে 4 4 2 কত হলো 8। ক নম্বর সমীকরণ, এটা হলো আমাদের 4 নম্বর সমীকরণ। এবারে সবসময় কী করতে হয়, এই দুটোকে বিয়োগ করে পাই। ক্লাস 9-এ শিখেছি এগুলো আমরা কী করে পাই না বিয়োগ করে পাই। যখনই বিয়োগ করে পাবো তখন নিচেকার যে সাইনগুলো আছে সেই সাইনগুলো সব কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা 84 কিছু নেই 84 মানে কী আছে প্লাসটা মাইনাস হলো, এই প্লাসটা এখানে কী হলো মাইনাস হলো, এখানে প্লাস মাইনাস এটা কেটে গেল। তাহলে এখানে 81b মাইনাস 4b আর পুরো থাকছে এখানে তোমার দুটোই মাইনাস হয়ে গেল, দুটো মাইনাস হলে যোগ হয়ে যাবে। 8 4 12 আর 1, 8 সাথে 15 16 6 হাতের 1 3 আর 4 মাইনাস 462। আচ্ছা এই দুটো যোগটা করি, 81 থেকে 4 বাদ দিলে হবে তোমার 7 77b সমান মাইনাস 400 কত 62, 77b সমান 462। তাহলে এখানে আমাদেরকে করতে হবে বি সমান মাইনাস 462 বাই কত 77। এরপরে আমাদেরকে এটাকে কাটাকাটি করতে হবে। প্রথমে আমরা 7 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটি, 11 7 77, তাহলে 11 4 এটা মাইনাস থাকবে, 11 4 44, 11 2 22, আবার 7 থেকে 7 7 6 42, তাহলে বি এর মান বেরোলো কত -6। এটা একটা পার্ট গেল। এরপর আবার কি করব না 1 নং সমীকরণ কি করব, যে কোনো একটা সমীকরণ নিই। 1 নং সমীকরণে 1 নং সমীকরণে কার মান না বি সমান -6 বসিয়ে পাই তাহলে 1 নং সমীকরণ হচ্ছে কত না এই যে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এই সমীকরণটা নিয়ে নেবো আমরা। তাহলে এখানে লিখে দেবো 4a প্লাস 9b মাইনাস 42। তাহলে এখানে 4a যেমন হচ্ছে থাক প্লাস 9 গণিত b এর জায়গায় কত বসাবো -6 সমান -42। তাহলে এখানে হলো 4a এটা প্লাস মাইনাসে মাইনাস 9 6 কত হলো 9 6 54, তাহলে 54 সমান -42। তাহলে এখানে হচ্ছে 4a সমান, তাহলে 4a সমান আমরা কী করবো একটু সরিয়ে নিয়ে সেদিকে, হ্যাঁ, তাহলে 4a সমান হচ্ছে -42 আর এটা মাইনাসটাকে লিখে যাবে +54। তাহলে এখানে 4a এগুলো কী করবো এবারে যোগ বিয়োগ, তাহলে এটা 54, তাহলে তোমার হচ্ছে 2 আর এটার সঙ্গে এটা হলো 2 এটা 1 -12। তাহলে আমরা বলতে পারি a সমান -12/4 -3। তাহলে এর মান বেরোলো কত না এখানে একটু মিস্টেক হয়েছিল, কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার 54, তাহলে 54 আর এটা যদি আমরা যোগ বিয়োগ করি মানে 54 থেকে 42 বাদলে যে বড় হয় তার চিহ্ন হয়, তাহলে এটা হচ্ছে +12, তাহলে প্লাস তাহলে এর মান হলো 3। তাহলে আমরা কি বলতে পারি অতএব a সমান 3 এবং b সমান -6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।